ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। আমরা এদিকে না কথা বলি। বলতেছিলাম যে একজন পিতা হিসেবে প্রথমে লোকমান হাকিম যে উপদেশ দিয়েছে সেটা কি বলেন তো? আল্লাহর সাথে কাউকে শিরক করো না। গতদিন আপনাদেরকে বলেছিলাম যে এখানে অনেক মানুষ আছে, অনেক মানুষ আমাদের সমাজে আপনি দেখবেন যাদের বয়স 50-60 আপার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তার সন্তানকে কখনো বলার সৌভাগ্য হলো না যে হে আমার আদরের সন্তান, তুমি আল্লাহর সাথে শিরক করো না। এই কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে কয়েকটা কারণ হতে পারে, তার ভিতরে 1 নম্বর কারণ আপনি নিজেই জানেন না শিরক কাকে বলে। আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও জানি না যে আসলে শিরক কাকে বলে। এই কারণে আপনি কি করি না, আমি আপনার সন্তানকে কখনো বলতে পারি না ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। এখন শিরকের সংজ্ঞা যদি বলতে যাই, অনেক বিশাল আলোচনা, ওইদিকে না গিয়ে আগে আমি একটু বলতে চাই আমাদের সমাজে কিছু শিরক আছে যেগুলো আমাদের অহরহ আমরা চোখে দেখি, কিন্তু কখনো বোঝারও চেষ্টা করি না, চিন্তা চেতনা করি না এগুলো আসলে শিরক। তো এই সমাজের প্রচলিত শিরক সম্পর্কে বলতে গিয়ে আগে বলে নিব যে আসলে শিরক কাকে বলে। শিরক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অংশীদার সাব্যস্ত করা, সমকক্ষ দাঁড় করানো। আমি যেরকম মানুষ, ধরেন আমি 5 ফিট 6, আপনি বলতেছেন যে ভাই আমিও 5 ফিট 6, এই যে একটা সমতা নির্ধারণ করছেন, এটাই শিরক। আরবি ভাষায় এটাই শিরক। আমি এখানে বলতেছি যে আমি কি পছন্দ করি, আমি ভাত পছন্দ করি, রুটি পছন্দ করি, ইত্যাদি ইত্যাদি। আপনি যখন বলেন আমিও পছন্দ করি, মানে একটা সমতা নির্ধারণ করলেন, এটাই শিরক। তো আসলে কোনো ব্যক্তির সাথে সমতা নির্ধারণ করা শিরক না, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত, এই তিনটার সাথে যদি আপনি অন্য কারোকে সমতুল্য নির্ধারণ করেন, এটাই শিরক। এখন আসুন, প্রচলিত কিছু শিরক আছে যেটা আমরা ভেবে দেখি না আসলে এটা কি শিরক কিনা। এর ভিতরে উল্লেখযোগ্য কিছু শিরক আছে, যেমন ধরেন কবর পূজা করা। আপনি দেখেছেন বোধহয়, যদি না দেখে থাকেন আপনি অনেক দেখতে পাবেন, কারণ আপনি ইউটিউবে যদি সার্চ দেন হাজারো হাজার মাজার আছে, দেখবেন কি মানুষ এখানে সিজদা করে। এটা প্রকাশ্য কি বলেন তো? শিরক করা। এই কপালটা শুধুমাত্র কার জন্য নত হবে বলেন তো? আল্লাহর জন্য। অন্য কোনো ব্যক্তির জন্য কপালকে নত করা মুসলমানের জন্য শোভনীয় না। যদিও আমরা দেখি হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা তারা কি করে, যে কোনো অকেশনে, যে কোনো মানে কঠিন সিচুয়েশনে তারা মাথাকে মাটির সাথে লুটিয়ে দেয়। কিন্তু যখনই আমরা মুসলিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা যখনই সাক্ষ্য দিয়েছে আমার কপাল সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাতের জন্য হারাম হয়ে গেছে, যার জন্য বৈধ সেটা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মাথাকে ঠেকাতে পারেন কার জন্য? আল্লাহর জন্য। এখন আপনি দেখতে পারেন আমাদের মুসলমানদের মাঝে যারা মাজার পূজারী, তারা কি করে? কবরের সামনে গিয়ে সিজদা করে। আপনি দেখেন নাই? অনেক মানুষ হাসান হুসাইনের কবরের সামনে গিয়ে মাথাকে ঠেকায়। এটা কি বলেন তো? প্রকাশ্য শিরক। 2 নম্বর যেটা শিরক আছে সেটা হচ্ছে এই প্রচলিত কমন শিরক। যেমন ধরেন পীরকে ত্রাণকর্তা মনে করা। যারা পীর পূজারী, মাজার পূজারী ইত্যাদি ধরনের যারা মানুষ আছে, তারা কি করে? তারা পীরকে নিজেদের ত্রাণকর্তা মনে করে। কেমনি ভাবে জানেন? তারা কি করে, সন্তানের, যখন একজন মানুষের অনেক বছর বিয়ে করেছে, 12 বছর 10 বছর সন্তান হচ্ছে না, তখন সে কি করে, মাজারে গিয়ে বাবার সামনে বলে যে বাবা আমাকে একটা সন্তান দেন। আচ্ছা বলেন তো, সন্তানদের মালিক কে? আল্লাহ। কিন্তু আমাদের সমাজে আপনি দেখতেছেন, আমার আপনার ভাই কিছু মানুষ আছে যারা মাজারে গিয়ে কি করে, সন্তান চাই। আপনাদের আশেপাশে মাজার আছে কিনা জানি না, কিন্তু আমাদের খুলনা বাগেরহাটে মানুষ তো, আমাদের বাসার বাসায় আছে কি বলেন তো, 60 গম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার, বিশাল মাজার। প্রতিদিন হাজারো হাজার মা বোনেরা তারা কি করে, এই মাজারে এসে মান্নত করে তারা নিজেদের সন্তান কামনা করে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর এই সন্তানকে কামনা করার একটা বড় মাধ্যম কি জানেন? ইস্তিগফার করা। কি করা বলেন তো? ইস্তিগফার করা। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাকুল ইস্তিগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলা কি করবে জানেন? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানের দরজা আল্লাহ আমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। যখনই আমার আপনার উপরে আসমানের দরজা খুলে যাবে, তখন কি হবে জানেন? আসমান থেকে আমাদের জন্য রিজিক নির্ধারণ করা হবে। আসমান থেকে আমাদের উপরে কি বর্ষণ হবে বলেন তো? পানি বর্ষণ হবে, বৃষ্টি। আর বিশ্বাস করেন, আসমান থেকে যদি বৃষ্টি বর্ষণ না হতো, পৃথিবীর বুকে কোনো গাছপালা, কোনো মানুষ, কোনো পশু পাখি বেঁচে থাকতে পারতো না। আপনি যদি আক্ষরিক অর্থ ধরেন, আল্লাহ তাআলার বৃষ্টি যদি বর্ষণ করা বন্ধ করে দেয়, আমরা বেঁচে থাকতে পারবো না। সুতরাং আমাদের জন্য আসমানের দরজা খোলা রাখা অবশ্যই প্রয়োজন। আর এর জন্য কি ইবাদত করতে হবে বলেন তো? ইস্তিগফার করতে হবে। কি বলেন? ইস্তিগফার করতে হবে বেশি বেশি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বারেরও অধিক ইস্তিগফার করতেন। কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ রাসূল কয়বার ইস্তিগফার করতেন? দিনে 100 বার ইস্তিগফার করতেন। আল্লাহ রাসূল এমন একজন মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সম্পর্কে বলতেছে, যার আগের পাপ পরের পাপ দুটাই মিটিয়ে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাসূল ইস্তিগফার করে কয়বার বলেন তো? 100 বার। আমাদের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আমাদের যে পাপ ক্ষমা করবে, গতকালকে যে পাপগুলো আমরা করেছি, আমি করেছি, আপনি করেছি, এই পাপটা যে ক্ষমা হবে এর কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। সুতরাং আমরা এই হাদিস থেকে যে শিক্ষাটা নিতে পারি, আমাদের দৈনিক 100 বার অন্তত পক্ষে হলেও ইস্তিগফার করা প্রয়োজন। এখন ইস্তিগফারটা কেমন হবে জানেন? অনেকে জিজ্ঞাসা করতে পারে, হুজুর তাহলে কোন ইস্তিগফার করতে পারি? সব থেকে ভালো হয় আপনি যদি সাইয়্যিদুল ইস্তিগফার পারেন। কেননা সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের পরে দিনের শুরুতে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আর পুরো দিনটা যদি সে মারা যায়, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বলেন, যদি রাতের শুরুতে মানে মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারে, আল্লাহ রাসূল বলেন ভোর হওয়ার আগ পর্যন্ত সে যদি মারা যায়, আল্লাহ রাসূল বলেন সে জান্নাতি। এই জন্য আমাদের, আপনি যদি জিজ্ঞাসা করেন ইস্তিগফারের জগতে কোনটা সবথেকে বেটার হবে, তাহলে আমি বলবো সাইয়্যিদুল ইস্তিগফার। কিন্তু এটা পড়তে একটু সময় লাগবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মুস্তাতাত, মানে 1 মিনিটের মতো সময় লাগতে পারে যদি আপনি ধীর সুস্থে পড়েন। এখন আমাদের মাঝে অনেকে মানুষ আছে যাদের ব্যস্ততা আছে, তখন তারা কি করব? আল্লাহ রাসূল ছোট দোয়া শিখিয়ে দিয়েছেন, কি জানেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি বলেন তো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি বলেন। দুনিয়ার মানুষ, আপনি হয়তো কর্মজীবী মানুষ, আপনি হয়তো অন্যের ভূমিতে কামলা খাটেন, মানুষ আপনাকে 500 টাকার বিনিময়ে আপনার শ্রমটাকে কিনে নেয়, কিন্তু আপনার মুখটাকে কিনতে পারে বলেন? না। আপনার মুখটা কিন্তু ওপেন, আপনি মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি একজনের ভূমিতে কামলা দিচ্ছি, শুধুমাত্র সে আমার কি কিনেছে বলেন? আমার শ্রমটা কিনেছে, কিন্তু আমার মুখটা কিন্তু কিনে নাই। আমার মুখ, আমার আপনার মুখ সব সজন ওপেন। আপনি বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যত বেশি আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, তত বেশি আপনার উপরে আসমানের দরজা খুলে দেবে। আর আসমান থেকে যেমনি ভাবে বৃষ্টি বর্ষণ হয়, যেমনি ভাবে রহমত নাজিল হয়, তেমনি ভাবে আসমান থেকে আসে সন্তানের রিজিক। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলছেন, যদি মানুষ ইস্তিগফার করে, আমি আসমানের দরজা তার জন্য কি করে দেব? খুলে দেব। যে আসমানের দরজা তাদের উপর কি মানে কি প্রেরণ করবে? প্রথমে আল্লাহ বলছেন তোমাকে সন্তান, মানে সন্তান দিবে। 2 নম্বরে আমাকে আপনাকে যে জিনিসটা দিবে সেটা হচ্ছে সম্পদ। 3 নম্বর আমাকে আপনাকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে জান্নাত, যে জান্নাতের নিচ দ্বারা নহর প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি অনেক বই দেখবেন, দুনিয়ার বুকে অনেক গাইড আছে, যে গাইডের উপরে এরকম লেখা থাকে, একের ভিতরে অনেক।